নমস্কার, স্বাগত সবাইকে আহারে। আশা করি আপনারা ভালো আছেন। আজ বানাবো বড়া পাও। এর জন্য নিয়েছি এখানে সেদ্ধ করা আলু, পাও, ধনেপাতা, কুচি করে রাখা পেঁয়াজ, বেসন, কুচি করে রাখা রসুন ও আদা। এখানে আছে রসুন, লঙ্কা, সর্ষের তেল, নুন, বাটার, বাদাম। গুঁড়ো মশলায় আছে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। সবার প্রথমে অল্প সর্ষের তেল নিচ্ছি, তাতে দিয়ে দেব কুচি করে রাখা আদা ও রসুনগুলো। আদা রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আস্ত পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো। পেঁয়াজটা ভালো করে গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নেব। সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার স্ম্যাশ করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যাতে টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে বাদাম। আমাদের আলুটা এবার হয়ে গেছে, কিছু সময়ের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমরা বড়া বানানোর জন্য আলুটাকে এভাবে গোল করে নেব। আলুটা গোল করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারটা বানানোর জন্য বেসনে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো ও অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। জল আমরা এখানে বেশি ব্যবহার করব না, ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম গাঢ় থাকবে। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার যে আলুটা দিয়ে বলগুলো বানিয়েছিলাম সেটাকে বেসনে ভালো করে ডুবিয়ে ভেজে নেব। যখন বড়াটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা তুলে নেব। এবার হাতে কিছুটা বেসন নিয়ে তেলের মধ্যে এইভাবে ভেজে নেব। এবার একটি মিক্সারের মধ্যে দিচ্ছি ভেজে রাখা বেসনগুলো, তার সঙ্গে দিচ্ছি রসুন, স্বাদ মতো নুন, জিরে পাউডার ও লাল লঙ্কার গুঁড়ো। দিচ্ছি এখানে বাদাম আর ভেজে রাখা কাঁচা লঙ্কা। এই সমস্ত ভালো করে গুঁড়ো করে নিলে আমাদের গান পাউডার রেডি হয়ে যাবে। এবার মিক্সারে নিচ্ছি ধনেপাতা, রসুন, অল্প সর্ষের তেল, স্বাদ মতো নুন আর দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ধনেপাতার চাটনিটা বানিয়ে নেব। এবার একটা পাও নিয়েছি, মাঝখান থেকে কেটে পাওটাকে মেল্টেড বাটার লাগিয়ে দিচ্ছি। বানিয়ে রাখা ধনেপাতার ঝাল চাটনিটা পায়ের মধ্যে দিয়ে দেব। এবার বানিয়ে রাখা গান পাউডারটাও দিয়ে দিচ্ছি। এবার পাউডার মাঝখানে বড়া রেখে একটা ভাজা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
এভাবে খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন বোম্বে স্টাইলের বড়া পাও। অবশ্যই ট্রাই করবেন ও আমায় কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।